এই ফুলে মিষ্টি ঘ্রাণ না থাকলেও চলার পথে দূর থেকে দেখে ক্ষণিকের জন্য হলেও পথিক বাধ্য হয় দুচোখ মেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে, যেখানে শুভ্র সুন্দরের রাজ্যে পথিকের মন হারিয়ে যেতে বাধ্য। বসন্ত বেলায় ফুলের রাজ্য ভালো লাগার অনুষঙ্গ। এই অঞ্চলটাতে সবথেকে বেশি সূর্যমুখীর চাষ হয়েছে এবছর, এবং গত বছরের তুলনায় বলা যায় দ্বিগুণ পরিমাণে সূর্যমুখী চাষ করেছেন এখানকার কৃষকরা। গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ, মাঝখানে কৃষকের বাড়ি, চারপাশে আবাদ করা ফসলের ক্ষেত। বরগুনার তালতলির সাগর তীরের গ্রামীণ এলাকা। গ্রাম বাংলার প্রকৃত রূপ এখানে হরহামেশাই দেখা মেলে। শুষ্ক মৌসুম, ফসলের মাঠে ধানের আবাদ করেছেন কৃষক। এছাড়াও লাবণ্যে ভরা এক হলদে ফুলের আবাদ করেছেন তারা। আগে এই গ্রামে কম পরিমাণে সূর্যের মতো দেখতে এই হলদে ফুলের চাষ হতো। নাম সূর্যমুখী, যেন মাটিতে দাঁড়িয়ে সূর্য হাসছে। লাখো ফুল ফোটায় খুশি মৌমাছি, মধু সংগ্রহে রাজ্যের ব্যস্ততা। সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুল গাছ। এই ফুল দেখতে সূর্যের মতো এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নাম দেয়া হয়েছে সূর্যমুখী। এদিকে কবিরাজপাড়া গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামেও বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে কৃষক চাষ করেছেন সূর্যমুখী। দূর থেকে দেখলে শুভ্রতায় ঠাসা হলদে সূর্যমুখীর দল। এই এলাকা ছাড়িয়ে আরও 4 কিলোমিটার দূরে লাউপাড়া এলাকা। মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ, আর তার দুই পাশে ফসলের মাঠে ফুটে আছে লাখো সূর্যমুখর দল। কত সুন্দর দেখতে! আমার মনে হয় যে অন্যান্য ফুলের মধ্যে সবথেকে এখন সূর্যমুখী দেখতে সুন্দর, এবং পুরো হলুদের যে বিস্তীর্ণ আভা, ফুল পুরো মাঠ জুড়ে হলুদ হয়ে আছে। কত সুন্দর বাগান, আসলে না দেখলে বোঝা যাবে না, এবং এক একটা ফুল যেন অসম্ভব সুন্দর। হ্যাঁ, কোনোটা ছোট কোনোটা বড়, দেখতেই মনে হচ্ছে পুরো সূর্যমুখী তারা দল বেঁধে কোনো সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে, এরকমটাই মনে হচ্ছে। আসেন। ফুলের বাগানে প্রবেশ করতেই অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। এমন ফুলের বাগান পেয়ে মুগ্ধ আমরা। আপনার এই বাগানের মধ্যে হাঁটতে আরও মজা। হ্যাঁ, আপনার এরকম ফুলের মধ্যে সেলফি তোলা যেমন সুন্দর আসে, তেমনি ছবি তুলতেও খুব ভালো লাগে এখানে। আর ফুলের বাগান এরকম পাওয়াটা আসলে এই সময়টাতে দুষ্কর, কারণ এই আপনার তালতলিতে আমি একমাত্র দেখলাম বরগুনার মধ্যে যে এই অঞ্চলটাতে সবথেকে বেশি সূর্যমুখীর চাষ হয়েছে এবছর,
এবং গত বছরের তুলনায় বলা যায় দ্বিগুণ পরিমাণে সূর্যমুখী চাষ করেছেন এখানকার কৃষকরা। আর দেখতেই পাচ্ছেন যে পুরো বাড়ির সামনে, এপাশে কিন্তু বাড়ি, এবং বাড়ির সামনে যে ফসলের যে মাঠ, সেই মাঠেই সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। অনেক সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে সারাদিন এখানে ফুলের মধ্যেই কাটিয়ে দেই। এই ফুলে মিষ্টি ঘ্রাণ না থাকলেও চলার পথে দূর থেকে দেখে ক্ষণিকের জন্য হলেও পথিক বাধ্য হয় দুচোখ মেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে, যেখানে শুভ্র সুন্দরের রাজ্যে পথিকের মন হারিয়ে যেতে বাধ্য। ইচ্ছে হবে ক্ষণিকের জন্য হলেও হাত বুলিয়ে এই ফুলের স্পর্শ নিতে। এক একটি ফুল যেন তাকিয়ে আছে আমাদের দিকেই। বসন্ত বেলায় ফুলের এ রাজ্য ভালো লাগার অনুষঙ্গ। বসন্তক্ষণে সূর্যমুখী তার রূপ বিলায় আপন সৌন্দর্যে, দূর থেকেও মুগ্ধতা, শুভ্রতার পরশ। আমরা দূর থেকে যখন এই বাগান দেখছিলাম তখন মনে হচ্ছিল যে কখন এই বাগানে আমরা ছুটে যাব এবং এই ফুলের সাথে ছবি তুলব। আর এই বাগানে এসে মনে হচ্ছে এটা একটা মন ভালো করার উঠোন। ইংরেজিতে সানফ্লাওয়ার বলা হলেও সূর্যমুখী ফুলের এই প্রজাতিকে কমন সানফ্লাওয়ার বা সাধারণ সূর্যমুখী বলা হয়। এটি অ্যাস্টারেসিয়া পরিবারের। এই পরিবারে 1900টির বেশি বংশের 32,000-এরও বেশি ফুল পৃথিবী জুড়ে রয়েছে। এই কমন সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হিলিয়ান্থাস আনুয়াস, যেটি গ্রিক শব্দ হিলিয়াস বা হেলিয়াস যার অর্থ সূর্য এবং অ্যান্থাস যার অর্থ ফুল, এই দুই শব্দ থেকে এসেছে। এছাড়া ল্যাটিন ভাষায় আনুয়াস অর্থ বার্ষিক। তবে গ্রিক হিলিয়াস হলো গ্রিক সূর্য দেবতা। বলা হয় সূর্যমুখী ফুল প্রথম আমেরিকায় চাষ করা হয়, পরে এই ফুলের বীজ 16 শতকে ইউরোপে নেওয়া হয়। এরপর সেখানে চাষাবাদ শুরু হলে সূর্যমুখী ফুলের বীজ দিয়ে উৎপাদিত তেল মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে, আর খুব দ্রুতই সেখানকার মানুষের রান্নার বিস্তৃত একটি উপাদান হয়ে ওঠে সূর্যমুখী তেল। সময়ের সাথে সাথে ইউরোপে এর চাষাবাদ ব্যাপক হারে বাড়তে থাকে। গত 2020 সালেও রাশিয়া এবং ইউক্রেন বিশ্বব্যাপী উৎপাদিত সূর্যমুখী বীজের অর্ধেকেরও বেশি উৎপাদন করে। আর জানেন তো ইউক্রেনের জাতীয় ফুল এই সূর্যমুখী। বাগান দেখে মুগ্ধ পথচারীরা। এমন বাগান বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভোজ্য তেলের চাহিদা পূরণে ভালো একটি উপায় হতে পারে। সুন্দর লাগে, পরিবেশটা ভালো, তারপর দেশে ফসল হয়েছে, এই জন্য ভালো লাগে। এই বাগান যদি কোনো শহরের পাশে হতো তাহলে হয়তো এখন পর্যটকের আনাগোনায় মুখরিত থাকতো। তারপরও অনেক পর্যটকই কিন্তু এখানে প্রতিদিন আসেন। তো যাই হোক, কথা বলছিলাম খলিল মল্লিকের সাথে। তিনি প্রথম এই এলাকায় সূর্যমুখী চাষ করেন, এরপর আশেপাশের অনেকেই এই ফুলের চাষাবাদ শুরু করেছেন। পাশেরটাই আপনার বাগান? হ্যাঁ, এই পাশেরটাই আমার। আরো একর চাষাবাদ করেছি পৌষ মাসে। আচ্ছা, কতদিন লাগে একটা ফুল উঠতে? এটা এখন তো পাক ধরছে, ফুল এসে যাবে আর 15 দিনের ভিতরে। গেল বছর আমি 15 করা জমিতে 32,000 টাকা বিক্রি দিছি। সারা বছর চাহিদা পূরণ হয়ে গেছে, ভোজ্য তেলের চাহিদা। আচ্ছা, এতে জমির তো কোনো ক্ষতি হয় না? না, এটা আরো এই যে গাছগুলা পাতাগুলা পচলে আরো জমিতে ফসল ভালো হয়। এদিকে এই যে ক্ষেত দেখছেন, এটি নিজাম মোল্লার। কথা হয় তার সাথেও। এখানে আমি 57 করা জায়গা চাষাবাদ করছি। এই জমিতে আগে আমি ধানের চাষ করতাম। গেল বছরের মানুষের দেশে অনেক ফলন বৃদ্ধি হয়েছে, এই জন্য আমি এই বছর এই জন্য এইতে ফুল চাষাবাদ করছি। না, এই ফুলে তেমন একটা আমার খরচাও না এবং পরিশ্রমও লাগে না। খুব সার দেওয়া লাগছে 2 বার, আর স্প্রে করে 2 বার দিছি ওষুধ। 3 মাস তো বয়স, তাই 2 মাসের ভিতরে লাগে না। যখন এই কলি আইছে, ওই কলির সময় হালকা একটু ওষুধ ব্যবহার করা লাগবে। এ পর্যন্ত 35,000 টাকা খরচ হয়েছে। অপরূপ এই ফুলের বাগান ঘুরতে আপনিও আসতে পারেন এখানে। আর এই তালতলিতে আছে সাগর তীর, ম্যানগ্রোভ বনসহ প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্থান।
তো বন্ধুরা, সূর্যের হাসি মাখা এই ফুলের বাগান থেকে বিদায় নিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখুন।